শুভেচ্ছা, স্বাগতম জাম জনতার পক্ষ থেকে। আমরা আজকে একটু নতুন টপিক শুরু করি। নতুন না, ওই একই ধারাবাহিকতায় আমরা যাচ্ছি। আমরা আজকে বোঝার চেষ্টা করি রাষ্ট্র কি, রাষ্ট্রের প্রয়োজনীয়তা কি এবং রাষ্ট্র থাকে কেন। আমার পিছনে মাথা টুপি আলাকে যেন একজন ঘুরে গেল, তিনি একজন রাষ্ট্রের লোক, রাষ্ট্রের পক্ষে থাকেন, রাষ্ট্র নিয়ে এই কাজ করেন। রাষ্ট্র মানে ওই উনি বললেন এখনই বাড়ি নামক রাষ্ট্র। বাড়ি নামক রাষ্ট্রটা আবার কি জিনিস? আসলে তাই, প্রতিটা জিনিসের যেমন অর্গানাইজেশন, রাষ্ট্রের সবচেয়ে ছোট ধাপ ধরা চলে একটা বাড়ি বা একটা সংগঠন। রাষ্ট্র একটা সংগঠন, সোজা কথা অর্গানাইজেশন। কিভাবে চলে, কারণ কি, অস্তিত্বের কারণ কি, এর পারপাসটা কি, কেন রাষ্ট্রের প্রয়োজন, কেন রাষ্ট্র থাকে। কারণ যখন রাষ্ট্র না থাকে তখন কি হয়, কোনো ল অ্যান্ড অর্ডার থাকে না, সোশ্যাল সিকিউরিটি যেটা সামাজিক নিরাপত্তা সেটাও থাকে না। তাহলে মানুষ বাঁচবে কিভাবে? মানুষ তো একটা সামাজিক প্রাণী, বাঁচবে না। রাষ্ট্রের কারণটা রাষ্ট্রের অস্তিত্বের কারণটাই হচ্ছে ওটা মানুষের প্রয়োজনীয়তা। এবং এর আর একটা দিক আছে, যেমন যদি ধরে নিই আমরা সেই আগের রাজাদের রাজ্য, সেই যুগ যদি ধরে নিই, তাহলে কি রাজারা কেন ছিলেন? কারণ ওই একই কারণ, মানুষের কি বলবো, শান্তি অথবা শৃঙ্খলা, সামাজিক যে শৃঙ্খলা, সেটা তো কোনো একজনের নিয়ন্ত্রণ না থাকলে থাকছে না, কেউ একজনকে ধরতে হবে, থাকবে। সেই জন্য রাজারা হঠাৎ করে দু একজন শক্তিশালী মানুষ এসে দাঁড়ালেন, আমি রাজা, আমার কথা মতো সবাই চলবে। এবং তার কথা মতো চললে তো সব হবে না, কেন সে তো কোনো কাজ করবে না। সে হচ্ছে সমাজের শান্তি শৃঙ্খলা নিরাপত্তা দেবে। কিন্তু রাজার কি লাগবে? মানুষ লাগবে। কারণ মানুষ না থাকলে তো রাজার কিছু নাই, কারণ ওদের কাছ থেকে তো ট্যাক্স আদায় করতে হবে, ওখান থেকে আদায় করে রাজার দিন চলবে এবং সেই আবার নিরাপত্তা দেবে। এটাই হলো রাজত্ব, এই হলো রাজ্য। এই রাজ্যেরই পরিশীলিত মার্জিত একটুখানি উন্নত ভার্সন হচ্ছে আমাদের রাষ্ট্র ব্যবস্থা। আজকালকার রাষ্ট্র ব্যবস্থা, যেখানে হচ্ছে রাজতন্ত্র নেই, গণতন্ত্র আছে তথাকথিত। তার মানে হচ্ছে ক্ষমতা উৎস জনগণ, রাজতন্ত্রের ক্ষমতা উৎস ছিল রাজা। এইটা হলো কথার কথা, কিন্তু আসলে পারপাসটা রাজ্যের কি? সমাজের শান্তি এবং শৃঙ্খলা বজায় রাখা, পাবলিক গুডস অ্যান্ড সার্ভিসেস প্রোভাইড করা, মানে মানুষের জন্য যেগুলো দরকার সেগুলো দেওয়া, যাতে করে মানুষ উৎপাদনমুখী হতে পারে, উৎপাদনক্ষম হতে পারে, উৎপাদন করতে পারে। এবং এগুলো করতে গিয়েই যেটা সবচেয়ে বেশি প্রয়োজন, সমতা এবং জাস্টিস বা বিচার। সমতা বলতে যেটা বোঝায় সবাই এক, ওইটাকে ওই 1 টাকা খাইলে আমি 1 টাকা কামুক, সেটা ঠিক বোঝায় না। সমতা বলছে সবার হচ্ছে রাইটস, ইকুয়াল রাইটস, এই জিনিসটাকে হয়তো ব্যাখ্যা করে। যাই হোক, মোদ্দা কথা হলো যে রাষ্ট্রের পারপাসটা হচ্ছে সামাজিক শৃঙ্খলা, শান্তি বজায় রাখা, সমাজ যাতে গ্রো করে, সমৃদ্ধি লাভ করে, সেই জন্য অবস্থা তৈরি করা, এনভায়রনমেন্ট তৈরি করা, বিচার ব্যবস্থা স্থাপন করা, যাতে করে কোনো অন্যায় অবিচার না হয়, বা হলে সেটার জন্য ব্যবস্থা নেওয়া। আর পাবলিক গুডস, জনতার জন্য যে গুডস গুলো দরকার, যে যে এনভায়রনমেন্ট আমি বললাম, সেই এনভায়রনমেন্টের জন্য এগুলো হচ্ছে দরকার। গুড। তার মানে সোজা কথা, 1 নম্বর কথা। এরপরে আসে ইন্টারন্যাশনাল যোগাযোগ, আন্তর্জাতিক যোগাযোগ, বহিঃশত্রু থেকে রক্ষা, ইত্যাদি ইত্যাদি বহুত কিছু আছে, অন্যান্য জিনিস সব কিছু আছে। বাট মূল প্রশ্ন হচ্ছে সামাজিক শান্তি এবং নিরাপত্তা। এবং এটা করার জন্য বিভিন্ন রাষ্ট্র বিভিন্ন ভাবে তাদের অর্গানাইজেশন তৈরি করে। কি করে? আমাদের দেশে আছে কি পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন বা জনপ্রশাসন। সেটার কাজ কি? সেটা শুরু করে ইউনিয়ন পরিষদ, 1 নম্বর পাবলিক। ওটা অবশ্য কিছু ক্ষমতা নাই, যাই হোক বাদ দিলাম। তারপরে আপনি তৈরি করছেন কি
উপজেলা, ওখানে নির্বাচিত একজন কেউ থাকার কথা, নির্বাচিত লোকের কোনো ক্ষমতা নেই, ক্ষমতা হচ্ছে আমলাদের। গেল, তার উপরে আবার বসে জেলা, তার উপরে বিভাগ, তার উপরে গিয়ে রাষ্ট্র, রাষ্ট্রের সেই প্রধান, সেই জনপ্রশাসন মন্ত্রণালয়। এবার খেয়াল করে দেখেন, রাষ্ট্রের প্রধান কাজ কি? জননিরাপত্তা নিশ্চিত করা। উপজেলা কার জননিরাপত্তা দেয়? উপজেলার অধীনে যে লোকজন, ইউনিয়নের অধীনে কয়েকটা ইউনিয়ন মিলে একটা উপজেলা, উপজেলার অধীনে। জেলা কারে দেয়? জেলার অধীনে যতগুলো উপজেলা আছে তাদের নিরাপত্তা। তার মানে একই জিনিস মাল্টিপল স্তরে করছে, মাল্টিপল লেয়ারে করছে অনেক লোক। একটি দরকার আছে? একই লোককে কয়বার ধরে শাসন দেবেন, কয়বার ধরে নিরাপত্তা দেবেন, কয়জন নিয়ে আসে করবেন, কি দরকার? চিন্তা করে দেখেন তো একবার। উপজেলা আপনার নিয়ন্ত্রণ দিচ্ছে, আপনি কি আপনার কি মানে কি বলবো, যে আপনার নিরাপত্তা নিশ্চিত করছে, করছে কি করছে না সেটা আপনারাই বলবেন। সেই জেলা আবার আপনার নিশ্চিত করতেছে, বিভাগ আবার আপনার নিরাপত্তা নিশ্চিত করতেছে, আবার তো সরকার তো আছেই, 4, 5, 6 দফায় আপনাকে একই 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 কাজ সব দফায় করতেছে। এর অর্থ কি? এবং মজার জিনিস হচ্ছে, এই কাজ করার জন্য টাকা কিন্তু আপনি দিচ্ছেন, আমরাই দিচ্ছি সবাই, আমজনতা। অযথা এই কাজ। আপনি কি কারো কাছে যেতে পারেন? আপনার কোনো বিপদ হলে আপনি কি যেতে পারেন? হ্যাঁ, বলছে কাগজ কলমে আছে, আপনি যান, আপনি থানায় ডায়েরি করবেন, ইত্যাদি করবেন, সেই করবেন, ওই করবেন, কামের কাম কিছুই না। কিন্তু 4টা স্তরে আপনার এই নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব লোকজন বসে রয়েছে, আর প্রতি স্তরে হাজার হাজার কর্মী আছে, কিন্তু কাজ হয় না। কারণ তথাকথিত গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ অথবা প্রজাতন্ত্র অথবা গণতান্ত্রিক দেশ, তাতে জনতার কোনো ক্ষমতা নেই, গণের কোনো ক্ষমতা নেই, ক্ষমতা আমলার গামলার। এটা কি দরকার আছে? একবার ভাবুন, আমরা যদি অন্যভাবে চিন্তা করি তাহলে কি হয়? আমার যখন নিরাপত্তা জনপ্রশাসনের দরকার, জননিরাপত্তা দরকার, সোশ্যাল জাস্টিস দরকার, সোশ্যাল সিকিউরিটি দরকার, সেটা প্রত্যেকটা ইউনিটে ইন্ডিপেন্ডেন্টলি হবে। তার মানে সরকার, স্থানীয় সরকার হবে ইন্ডিপেন্ডেন্ট এবং স্বায়ত্তশাসিত, স্বয়ংসম্পূর্ণ। স্বায়ত্তশাসনের টার্মটা একটু অন্যরকম, আমি স্বায়ত্তশাসন বলছি না, স্বয়ংসম্পূর্ণ। তার মানে তারাই সেখানে বিচার ব্যবস্থা থাকবে, তাদের সেখানে স্বাস্থ্য ব্যবস্থা থাকবে, তাদের সেখানে শিক্ষা ব্যবস্থা থাকবে, সমস্ত কিছু তারাই নিয়ন্ত্রণ করবে, ছোট ছোট ইউনিট, এবং তার উপরে আরেকজনের থাকার দরকার নেই। এটা সরাসরি যাবে প্রজাতন্ত্রী সরকারের কাছে, প্রজাতন্ত্রের সরকারের হাতে, সরাসরি প্রজাতন্ত্র সরকার, এবং একটা লেয়ার, 2টা লেয়ার মাঝখানে হয়ে গেল, এবং সেখানে তাদের নিরাপত্তা। এবং এই অ্যাডমিনিস্ট্রেশনটা চালাবে নির্বাচিত প্রতিনিধি, জনপ্রতিনিধি। তাহলে দেখবেন আপনার আমার কাউকে কিছু বলার সুযোগ থাকবে। আপনাকে দৌড়াতে হবে না, কথায় কথায়, আমি গ্রামে বাস করি, আমাকে দৌড়াতে হবে না উপজেলা শহরে। উপজেলা শহর বললো এটা আমার কাজ না, জেলা শহরের কাজ, আবার দৌড়ালাম জেলায়। জেলায় করলো আমার না, এটা বিভাগের কাম, দৌড়াও বিভাগ। বিভাগ করলো না, এটা আমার কাম না, আমার এটা ঢাকার কাম, ঢাকা ঢাকা ঢাকা, চলো ঢাকা, ঢাকা এবার খোলো। ঢাকনা খুলতে গিয়ে দেখলাম যে ঢাকনার মধ্যে কিছু নেই, সেটা আবার ফেরত পাঠাইতেছে, ওই সাইকেল করে নিচে আমতে আমতে, ওই সেই মিষ্টি খাওয়ার মতো অবস্থা। চলে আসলো আবার সে আপনার কাছে, আবার আপনি দৌড়ান, একবার উপরে যান, একবার নিচে নামেন, উপরে যান, নিচে নামেন, চলতে থাকবে। কারণ এই যে আমলা ব্যবস্থা, আমলাতান্ত্রিক যে সমাজ ব্যবস্থা, এটা আমলাতান্ত্রিক প্রশাসন ব্যবস্থা, এরাই সমাজ নির্ধারণ করে, এরাই সমাজের সাজায় গোছায় বাজায়, আমাকেও যেমন ইচ্ছা তেমন করে। আর সেখানে আমরা হলাম কি, আম জনতা। এই আম জনতার তো কোনো ক্ষমতা নাই, ক্ষমতা হচ্ছে এগো, এরা যা কইব তাই হইব, এবং ওদের কোনো দায়িত্বশীলতা নাই। দে আর নট রেসপন্সিবল ফর এনিথিং, দে আর নট অ্যান্সারেবল টু এনিবডি। তারা কারোর কাছেই জবাবদিহিতার মধ্যে যায় না। তারা সকল জবাবদিহিতার মধ্যে আসে, প্রসেস বলে আসে, কিন্তু আসলে নাই। কারণ তাদের তো একই সিস্টেমে চলে, ওই সিস্টেমের মধ্যে আসে। হ্যাঁ, আইয়ুব খানের সেই মৌলিক গণতন্ত্রের মতো। হ্যাঁ, কয়েকজনের বাইর করলাম, ওই কয়েকজনের তো সোজা করা সহজ। 7 কোটি মানুষকে সোজা করা সহজ নয়, তখন তো আসলে বোধহয় 7 কোটি বোধহয় পুরো পাকিস্তানে। যাই হোক, আমরা
সেখান থেকে বেরিয়ে আসতে পারি? বেরিয়ে পারি কি? পারি, যদি সত্যি চাই। কিন্তু আমরা চাই না, কারণ ক্ষমতা যেহেতু আমলাদের হাতে, ক্ষমতা যেহেতু গামলাদের হাতে, গামলার এটা কিছুতেই চাইবে না। আমজনতা যতদিন আমজনতা থাকবে ততদিন এটা করে চাইবে না। হতে হবে জাম জনতা, জাগ্রত মহাজনতা, তাহলে হবে। এটা কিভাবে হবে এটা নিয়ে একটু কিছুটা আমার ধারণা থেকে যেটা হয়েছে সেটা নিয়ে আপনাদের জানাবো। আপনারা সেটা দরকার হলে পরে এটার উপরে আপনারা অ্যানালিসিস করে আপনাদের মতামত জানাবেন। তারপরে একটা করে জিনিস তৈরি হবে এখান থেকে। তাই পরের এপিসোডে আমি এটা শুরু করব একটা প্রাথমিক কাঠামোগুলো কি কি হওয়া উচিত বলে আমার কাছে মনে হয়, এবং সেইটার নির্বাচিত জনপ্রতিনিধিরা কিভাবে নির্বাচিত হবে, সেই গ্রাম থেকে শুরু করে, ইউনিয়ন থেকে শুরু করে, ছোট ছোট শহর পরিষদ, তারপরে হলো প্রজাতন্ত্র, মাঝখানে কোনো জেলা বিভাগ ইত্যাদির সংস্থাগুলো কোনো দরকার নেই। কারণ এই যে অতিরিক্ত এদের যে কর্মচারীগুলো আছে, কর্মকর্তারা আছে, এরা তখনই ভাগ হয়ে এই ছোট ছোট পর্ষদে ভাগ হয়ে যাবে, এবং তারা তাদের এলাকার মধ্যে যে জনগণ, তাদের মধ্যে এই সমস্ত জননিরাপত্তা, আইন শৃঙ্খলা ইত্যাদির সমস্ত কিছু দায়িত্ব তাদের স্বয়ংসম্পূর্ণ ইউনিট হিসেবে থাকবে। এগুলোকে স্থানীয় সরকারও বলতে পারেন, হ্যাঁ, অথবা এটার সঙ্গে সরাসরি এই স্থানীয় সরকারের সরাসরি যোগাযোগ হবে সরকারের সঙ্গে, আমলা দিয়ে নয়, সরকারের, প্রজাতন্ত্রের সরকারের সঙ্গে সরাসরি যোগাযোগ। আজকে আর লম্বা করি না, এটুকুই থাক। পরের সপ্তাহে আবার কথা হবে, পরের ভিডিওতে আবার কথা হবে ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।